ভিউয়ার্স বন্ধুরা, জেনিফার ডেলিসিয়াস ফুডের গুড ইভিনিং গুড ইভিনিং কি বলবো, সন্ধে হয়ে রাত নামতে চললো। আমাদের টিফিনটা একটু বেলাতেই হয়। বন্ধুরা দেখবেন আমার মেয়ে ওই কলেজ থেকে এসে সন্ধেবেলা একটু টিফিন খায়, আস্তে আস্তে 8টা বেজে যায়। তো যাই হোক, আমি আগের দিন দেখিয়েছি এমনি মোমো, ভেজিটেবিল এগ মোমো, এগ ফ্রাই করে মোমো করেছিলাম। আর আজকে আমি চিকেন মোমো আর চিজ মোমো। দেখুন এই যে চিজ মোমো যেগুলো, সেগুলো কিন্তু একদম আমি একটু ফিশ ফিঙ্গারের মতো করেছি, চিজ মোমোগুলো প্লেন রেখেছি। তো এইগুলো আমি আমাকে দেখুন, আমি থালার উপরে গেলাম। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি আজকে বেশ বড় বড় করে, যাতে ফিশ ফিঙ্গারের মতো। আর একটা আমি আবার মাছেরও শেপ দিয়েছি। তো আমি এইগুলো আজকে সবাই বড় বড় করে মোমো খাবে, তাই জন্য আমি এত বড় বড় পাটি সাপটার মতো চিকেন রোল মোমো করেছি। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আপনাদের কেমন লাগবে জানি না। আর এইগুলো আমি কোথায় দেব, আমার তো একটা ছোট্ট প্যাসেজ। আমি এই ফুটো থালাটা নিয়েছি, মানে ঝাঁঝরি বাসনটা। এইবার মোমোগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। ওদেরও উপর থেকে আমার ব্রাশটা আসলে বাড়িতে বোধহয় টানাটানি হয়েছিল, এটা একটু ছিঁড়েই গেছে, বন্ধুরা ক্ষমা করবেন। তো এই দেখুন, এই যে চিজ মোমোগুলো আমি প্লেন রেখেছি, একটু অয়েল গ্রিস করে দিলে পরে ভালো থাকে, মানে তেল একটু পালিশ করে দিলাম, তাহলে মোমোগুলো খুব ভালো থাকে। আর আমি কিন্তু আগেও বলেছিলাম এই মাপগুলো, আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, 250 থেকে 300 গ্রাম ময়দা নিয়েছি, আর 100 গ্রাম বা 125 গ্রাম মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এই যে প্লেন মোমোটা হচ্ছে আমার চিজ মোমো। আমি বেশ আজকে অনেকগুলোই সবাই মিলে খাবে বলে, তাই আমি একটু বেশি বেশি করে করেছি। এই সাইজগুলো ছোট ছোট খেয়ে ওদের পোষায় না, মেয়ে আর বাড়ির লোকেদের, তাই জন্য আমি একটু লম্বা ফিশ ফিঙ্গারের মতো করলাম, চিকেন রোল টাইপের। ফিশ ফিঙ্গারগুলো যেরকম হয় ওরকম টাইপের। এই হয়ে গেল। এবার এটা তো জায়গা পাচ্ছি না। আপনারা মনে রাখুন, এই যে প্লেনগুলো হচ্ছে আমার চিজ রোল মোমো। এইবার দেখুন, আমি থালা চাপা দিয়ে দেব। এটা ঠিক 15 থেকে 20 মিনিট, বা কারুর 25 মিনিটও লাগে, ইয়ের ওপর ডিপেন্ড করছে। এইবার দেখুন, আমি এটা ঢেকে দেব। আর ওপর থেকে কিছুটা আমি কারিয়ান্ডার লিভস চপ করে দিয়েছি, মানে ধনে পাতা কুচো। এটা দেখতে ভীষণ ডেলিসিয়াস, এই সুন্দর হয়, ডেকোরেটটা খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। এরপরে তো আমি সস দেবই। এইবার আমি চাপা দিয়ে দিলাম। আর আমার একটা এই যে ভাঙা শিলনোড়া, এটা দিলাম। এই হলো আমার মোমো করার প্রসেস। আপনারা যে যাই বলুন ভাই, আমি কিন্তু এইভাবেই করি। তার জন্য আমার মোমোর জন্য মোমো ক্যান কিনতে হয়নি। নেক্সট টাইম আমি কিনবো, আমার কিনতে হয়নি। আসলে ভাবিনি কোনো দিন ভিউয়ার্স বন্ধুরা আমি বাড়িতে মোমো করব, তাই জন্যই এটা আমার ট্রাই করতে করতে করা, এক এক দিন এক এক রকমভাবে। আগের দিন আমি করে দিয়েছি ভিউয়ার্স বন্ধুদের জন্যে এগ ফ্রাই করে, এগ ভুজিয়া করে মোমো করেছিলাম। আর আজকে আমি চিকেন ভেজিটেবল মোমো করলাম, আর কিছুটা আমি করলাম চিজ মোমো। তাই জন্য এটা ফিশ ফিঙ্গারের মতো দেখতে খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। আপনারা এইভাবে ট্রাই করতে থাকুন, ভীষণ ভীষণ সুন্দর হবে, ভীষণ খেতে ডেলিসিয়াস। বাইরে যে গুনে গুনে 4-5টা করে মোমো খেতে হবে না। আমার মোমোর ইয়েগুলো দেখুন কি সুন্দর লাগছে। তো ভিউয়ার্স বন্ধুরা, ভালো লাগলে আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমি কিভাবে মোমোটা রেডি করেছি। এর ওপরে আমি একটু ধনে পাতা আর একটু দিয়ে দেবো, যাতে খেতেও ভালো লাগে, দেখতেও ডেকোরেটটাও ভালো লাগে। আসলে বাচ্চারা তো ভীষণ মনোলোভা, এবং ডেকোরেশন ভালো না হলে ওরা খেতে চায় না। আমার মেয়ের অনার্স করছে, তবু ওর মন এখনো বাচ্চাদের মতন।
তো 20-22 বছরের ছেলেমেয়েরা তো রাস্তায় ভীষণভাবে মোমো কিনে খায়। তো ওই জন্যে আমি চেষ্টা করি, ওদের 3-4 পিসে ওদের হয় না, কখনো 2 প্লেটও খেতে হয়। ওই জন্য আমি যাতে বাড়িতে বেশি করে করতে পারি, সেই জন্য আমি একটা বড় ডেস্কিতে জলটাকে ফুটিয়ে নিয়েছি। আপনারা দেখুন এই যে জলটা আমার ফুটছে, দেখতে পাচ্ছেন জলটা ফুটছে। এইবার আমি দিয়ে দিলাম, এবার আর কোনো খোলাখুলি না, এইবার আমি এটাকে চেপে দেবো, দিয়ে আমি এই আমার পুরাতন ভাঙা শিলনোড়াটা দিয়ে চাপা দিয়ে দিলাম। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, ভালো লাগলে আপনারা এইভাবে সহজ ইন্ডিয়ান ইজি রেসিপি জেনিভা ডেলিশিয়াস ফুডের রেসিপিগুলো ট্রাই করুন এবং কুক করুন এবং নিজেরা খান, অতিথিদের খাওয়ান। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন। আমি আবার নিউ রেসিপি নিয়ে আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুড। নেক্সট ভিডিওতে আমি ফিরে আসছি সার্ভিং প্লেটে। আপনারা সবাই অল অফ মাই ওয়াইটি চ্যানেল ফ্রেন্ড, আপনারা নিজেদের টেক কেয়ার করবেন এবং সুস্থ থাকবেন, সবল থাকবেন। গুড হেলথ ফর গুড ফুড।